الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد। সমস্ত প্রশংসা সে মহান আল্লাহর জন্য, যিনি আমাদেরকে যথাসময়ে এই পবিত্র জায়গায় এসে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন বলে আলহামদুলিল্লাহ। এবং তারপর আরবিয়ার হাদিস মুরসালিন খাতামুন নবিয়্যিন মানবতার মুক্তির দূত হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারপর শতগুলো দুরূদ ও সালাম অবতীর্ণ হোক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিত মুসল্লিগণ, আমরা আজকে কুরবানির একটি অন্যতম শিক্ষা, 4 নম্বর শিক্ষা থেকে নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ। কুরবানির 4 নম্বর শিক্ষা ছিল যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদেরকে মারার জন্য বলবেন, যাদেরকে শাস্তি দেওয়ার জন্য বলবেন, তাদেরকে শাস্তি দিতে হবে, মারতে হবে। সেই ক্ষেত্রে অন্তরে কোনো ধরনের দ্বিধা, দ্বন্দ্ব, সংশয় এগুলো রাখা যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন ইব্রাহিম আলাইহিস সালামকে নির্দেশ দিলেন তার পুত্রকে জবাই করার জন্য, তিনি সেই সময় কোনো ধরনের সন্দেহ সংশয় করেননি। তিনি আল্লাহর কাছে অভিযোগ করেননি, কোনো ধরনের আপত্তি তিনি তুলে ধরেননি। তিনি আল্লাহকে বলতে পারতেন যে আল্লাহ, ইসমাইল আমার একমাত্র সন্তান, আমি বার্ধক্য বয়সে আমার সন্তানটাকে পেলাম, আপনি কেন নির্দেশ দিলেন, আপনি অন্য কিছু নির্দেশ দিলেন ইত্যাদি তিনি অজুহাত পেশ করতে পারতেন, কিন্তু তিনি তা করেননি। এতে প্রমাণিত হলো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শরীয়তে যাকে মারার জন্য বা যাকে শাস্তি দেওয়ার জন্য বা যাদের সঙ্গে লড়াই করার জন্য, জিহাদ করার জন্য নির্দেশ দিবেন, তাদের সাথে নির্দ্বিধায় কোনো ধরনের অভিযোগ, আপত্তি উত্থাপন না করেই সেটা বাস্তবায়ন করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাফের এবং মুশরিকদের সাথে যুদ্ধ করার জন্য, জিহাদ করার জন্য নির্দেশ দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুরতাদ এবং মুনাফিকের সাথে যুদ্ধ জিহাদ করার জন্য নির্দেশ দিয়েছেন। জিহাদ এবং কিতাল, সংগ্রাম, এগুলো ইসলামে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিয়েছেন এই জন্য নয় যে আমরা এই জিহাদের মাধ্যমে, লড়াইয়ের মাধ্যমে, কিতালের মাধ্যমে মানুষকে হত্যা করব অথবা মানুষকে আমরা বাধ্য করে ইসলাম গ্রহণ করাবো। সেজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জিহাদের বিধান, কিতালের বিধান তিনি সেটা কিন্তু দেননি। বরং তিনি ইসলামের জিহাদের বিধান, কিতালের বিধান, লড়াইয়ের বিধান দিয়েছেন। কেন? তার কারণ হলো যে ইজালাতুল জুলুম, জুলুমকে দূরীভূত করার জন্য, অন্যায় অত্যাচারকে দূর করার জন্য, ওয়াদিফাই আনিল হক, আর সত্যকে, ন্যায়কে, ইনসাফকে রক্ষা করার জন্য, প্রতিষ্ঠিত করার জন্য, ওয়া নাসরিল হুররিয়া, আর মানুষের স্বাধীনতা, সার্বভৌমত্ব, মানুষের স্বাধীনতা এটাকে ছড়িয়ে দেওয়ার জন্য। আসলে মূলত ইসলাম যে জিহাদের বিধান দিয়েছেন, কাফের মুশরিকের সাথে লড়াইয়ের বিধান দিয়েছেন, এটা এর জন্য নয় যে আমরা কাফের মুশরিককে যেখানে যাকে পাবো, ইহুদি, খ্রিস্টান, বিধর্মী, বৌদ্ধ, হিন্দু, যাকে যেখানে পাবো ওখানে হত্যা করে দিব, সেজন্য কিন্তু ইসলাম নির্দেশ দেয় নাই। ইসলাম যে জিহাদের বিধান দিয়েছেন, কিতালের বিধান দিয়েছেন, সেটা এজন্য দিয়েছেন যাতে করে সমাজে শান্তি প্রতিষ্ঠিত হয়, যাতে করে জুলুম নির্যাতন দূর হয়, আল্লাহর দ্বীন দুনিয়াতে পালিত হবে, আল্লাহর দ্বীন বাস্তবায়িত হবে, এতে কোনো বাধা না থাকে। এজন্য বিধর্মীদের সাথে মুসলমানের স্বাভাবিক অবস্থা হলো যে মুসলমানের সাথে কাফেরেরা বা কাফেরের সাথে মুসলমানেরা এরা মিলেমিশে শান্তিতে তারা পৃথিবীতে বসবাস করবে। একজন অপরজনের প্রতি জুলুম করবে না, নির্যাতন করবে না, অন্যায় করবে না, ধর্ম পালনে বাধা প্রদান করবে না। এটা হচ্ছে বিধর্মীদের সাথে মুসলমানদের স্বাভাবিক অবস্থা। মুসলমানদের সাথে বিধর্মীদের সাথে মুসলমানদের স্বাভাবিক অবস্থা হলো
আসসালাম ওয়াল আদাল ওয়াল ইসহাক, শান্তি, ন্যায়পরায়ণতা, সততা, ইনসাফ, এগুলো হচ্ছে মুসলমানের সাথে সাধারণত কাফেরদের সম্পর্ক। এজন্য পবিত্র কোরআনুল কারীমে সূরা মুমতাহিনাতে ৮ নম্বর আয়াতে আল্লাহ বলছেন, লা ইয়ানহাকুমুল্লাহু আনিল্লাযীনা লাম ইউকাতিলুকুম ফিদ্দীন। মুসলমানকে লক্ষ্য করে আল্লাহ বলছেন যে আল্লাহ তোমাদেরকে নিষেধ করছেন না ওই সমস্ত ব্যক্তিদের বিষয়ে যারা তোমাদের সাথে দ্বীনের ক্ষেত্রে, দ্বীনের ব্যাপারে, ইসলামের ব্যাপারে তোমাদের সাথে লড়াই করছে না। ওয়ালাম ইউখরিজুকুম মিন দিয়ারিকুম, আর ইসলামের জন্য তোমরা ইসলাম পালন করছো, ইসলাম মেনে চলছো, সেজন্য তারা তোমাদেরকে বাড়ি থেকে বিতাড়িত করছে, তোমাদের বাড়িকে ধ্বংস করে দিচ্ছে, বাড়ি থেকে তাড়িয়ে দিচ্ছে, এমন কাজ নয়। তাহলে যে সমস্ত বিধর্মীরা তোমাদের সাথে যুদ্ধ করছে না, যে সমস্ত বিধর্মীরা তোমাদেরকে তোমাদের বাড়ি থেকে বিতাড়িত করছে না, তোমাদের ধর্ম পালনে কোনো বাধা দিচ্ছে না, তাদের ব্যাপারে আল্লাহ তোমাদেরকে নিষেধ করছেন না যে যে তোমরা তাদের সাথে সদাচরণ করবে, তাদের সাথে ভালো আচরণ করবে, অতঃসেতু ইলাইহিম, এবং তাদের সাথে তোমরা ন্যায়পরায়ণতার বা ভালো ব্যবহার করবে, ন্যায় ভিত্তিক আচরণ করবে, তাদের প্রতি তাদের যে হক সেটা তোমরা তাদেরকে দিবে। এতে আল্লাহ তোমাদেরকে নিষেধ করছেন না। তার কারণ হলো ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন, যারা ইনসাফকারী এদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালোবাসেন। মুমতাহিনার এই আয়াতেই মুসলমানদের সাথে বিধর্মীদের স্বাভাবিক অবস্থার কথা বর্ণিত হয়েছে। মুসলমানদের সাথে বিধর্মীদের, সেটা ইহুদি হোক আর খ্রিস্টান হোক আর হিন্দু হোক, যেই হোক না কেন, অর্থাৎ গায়ের মুসলিম যারা, তাদের সাথে মুসলমানদের সাধারণ স্বাভাবিক অবস্থা হচ্ছে শান্তিপূর্ণ অবস্থা, সন্ধি, আর সালাম, আর সুলহ, চুক্তি, এটা। এখন এই বিধর্মীরা এমন কিছু অপরাধ আছে, এই অপরাধ করলে পারে তাদের সাথে মুসলমানদের সংঘর্ষ, তাদের সাথে মুসলমানদের মোকাবেলা, তাদের সাথে মুসলমানদের জিহাদ খরচ হয়ে যাবে। এই ধরনের অবস্থা হচ্ছে 5টি। তারা যদি এই ধরনের 5টি অবস্থার সূচনা করে, তারা যদি এই ধরনের 5টি অবস্থা বা 5টি অপরাধ সংঘটিত করে, তাহলে মুসলমানদের সাথে তাদের জিহাদ, তাদের সংগ্রাম অপরিহার্য হয়ে পড়বে। 1 নম্বর অবস্থা হলো কি, 1 নম্বর শর্ত হলো কি, তারা যদি মুসলমানদের সাথে লড়াই করতে আসে, তারা যদি মুসলমানদের সাথে যুদ্ধ করতে আসে, তারা যদি মুসলমানদেরকে অবরোধ করতে আসে, তারা যদি মুসলমান রাষ্ট্রে আক্রমণ করতে আসে, তাহলে এই বিধর্মীদের সাথে মোকাবেলা করা মুসলমানদের জন্য খরচ হয়ে যাবে। পবিত্র কোরআনুল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন সূরা বাকারার 190 নম্বর আয়াতে, وقاتلوا في سبيل الله الذين يقاتلونكم وقاتلوا في سبيل الله, তোমরা আল্লাহর রাস্তায় লড়াই করো। আল্লাহর রাস্তা বলতে ইসলামের রাস্তা, দ্বীনের জন্য, এখানে পারস্পরিক দ্বন্দ্ব, দুনিয়াবি স্বার্থ, এটা নয়। দুনিয়াবি খ্যাতি অর্জন, সুনাম অর্জন, গনিমত অর্জন, এগুলো উদ্দেশ্য নয়। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজন ব্যক্তি জিজ্ঞেস করলেন, কেউ লড়াই করে সুনাম সুখ্যাতির জন্য, কেউ লড়াই করে গনিমত অর্জনের জন্য, কেউ তার বাহাদুরিতা প্রদর্শনের জন্য, তো এদের কারা আল্লাহর রাস্তাতে লড়াই করছে? রাসূল বলেন যে এরা কেউ আল্লাহর রাস্তাতে লড়াই করছে, বরং আল্লাহর রাস্তাতে তারাই লড়াই করছে যারা আল্লাহর কালিমাকে বিলীন করার জন্য লড়াই করছে। আল্লাহর কালিমাকে সংযত সমুন্নত করার জন্য যেটা লড়াই, সেটাই হচ্ছে আল্লাহর পথের লড়াই। তো আল্লাহ বলতেছেন যে যারা
তোমাদের সঙ্গে লড়াই করতে আসে তোমরা তাদের সাথে লড়াই করো। قاتلوا في سبيل الله الذين يقاتلونكم ولا تعتدوا, তোমরা সীমা লঙ্ঘন করো না। মুসলমানদেরকে আল্লাহ শিক্ষা দিচ্ছে যে তোমরা সীমা লঙ্ঘন করো না। তাহলে জিহাদে লড়াইয়ের সীমা লঙ্ঘন কোনটা? জিহাদ বা লড়াইয়ের সীমা লঙ্ঘন হলো যে কোনো নির্দোষ ব্যক্তিকে আঘাত না করা। যারা মুসলমানের সঙ্গে জিহাদ করছে না, লড়াই করছে না, এদেরকে না মারা, তাদের শিশু বাচ্চা যারা রয়েছেন তাদেরকে হত্যা না করা, তাদের যারা নিরপরাধ মহিলা রয়েছেন তাদেরকে হত্যা না করা, তাদের মধ্যে যারা বয়স্ক আছেন, বৃদ্ধ মানুষ আছেন তাদেরকে হত্যা না করা, তাদের সন্ন্যাসীদেরকে হত্যা না করা। এইগুলো হচ্ছে, এগুলো নিষেধ করছে না যে তোমরা এইভাবে সীমা লঙ্ঘন করিও না। তারা যদি তোমাদের সাথে লড়াই করতে না আসে, লড়াই না করে, তারা যদি তোমাদের সাথে চুক্তি করে, তাহলে সেই ক্ষেত্রে তোমরা তাদের সাথে লড়াই আর করবে না। ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মু'তাদিন, আল্লাহ সীমা লঙ্ঘনকারীকে পছন্দ করে না। সূরা বাকারার 190 নম্বর আয়াতে স্পষ্ট আল্লাহ বলে দিয়েছেন যে বিধর্মীরা যদি মুসলমানের সাথে লড়াই করতে আসে তাহলে মুসলমানকে চুপ করে বসে থাকবে, মুসলমানদেরকেও তাদের সাথে লড়াই করতে হবে। পবিত্র কোরআনুল কারীমের সূরা তওবার 36 নম্বর আয়াত আল্লাহ বলছেন ওয়াকাতিলুল মুশরিকিনা কাফা কামা ইউকাতিলুনাকুম কাফা। আল্লাহ বলছেন যে মুশরিকদের সঙ্গে তোমরা লড়াই করো সম্মিলিতভাবে, তারা যেভাবে তোমাদের সাথে সম্মিলিতভাবে লড়াই করে। ওয়ালামু, তোমরা জেনে রাখো, আন্নাল্লাহা মাআল মুত্তাকিন, আল্লাহ মুত্তাকিনদের সাথে আছেন, মুসলমানের সাথে আল্লাহ আছেন। মুশরিক, বেঈমান, কাফের এদের সাথে আল্লাহ নাই। আল্লাহর সাহায্য, সহযোগিতা, মাদাদ এগুলো আছে মুসলমানদের মুত্তাকিনদের সাথে। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশ দিচ্ছেন যে তোমরা তাদের সাথেও লড়াই করবে যারা তোমাদের সাথে লড়াই করতে আসে। তার এখান থেকে বোঝা গেল যে মুশরিকরা যদি মুসলমানের সাথে লড়াই করতে আসে, আক্রমণ করতে আসে, কোন দেশে আঘাত আনতে আসে, তাহলে মুসলমানদের দায়িত্ব হচ্ছে যে তাদের সাথে মোকাবিলা করা। তারা যদি সম্মিলিতভাবে আসে, মুসলমানদেরকেও সম্মিলিতভাবে তার মোকাবিলা করতে হবে। এটা হচ্ছে মুসলমানের একটি দায়িত্ব, আল্লাহর পক্ষ থেকে আসা দায়িত্ব। তাহলে মুশরিকদের সাথে স্বাভাবিক অবস্থা হলো যে আমরা তাদের সাথে শান্তিপূর্ণ অবস্থান চাই, কিন্তু তারা যদি 1 নম্বর অপরাধ করে তাহলে মুসলমানেরা তাদের সাথে মোকাবিলা করতে বাধ্য। 1 নম্বর অপরাধ হচ্ছে যে তারা মুসলমানের সাথে লড়াই করতে আসে। এখন 2 নম্বর অপরাধ, তারা যদি 2 নম্বর অপরাধ সংঘটিত করে তাহলে তাদের বিরুদ্ধে লড়াই করতে হবে। 2 নম্বর অপরাধটা কি? 2 নম্বর অপরাধ হচ্ছে যে তারা যদি সত্য ইসলাম কবুল না করে অথবা তারা সন্ধি করে জিজিয়া না দেয়, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের সাথে সংগ্রাম করার জন্য নির্দেশ দিচ্ছেন। পবিত্র কোরআনুল কারীমের সূরা তাওবায় 29 নম্বর আয়াত আল্লাহ বলছেন কাতিলুল্লাযীনা, তোমরা লড়াই করো ওই সমস্ত লোকদের সাথে লা ইউমিনুনা বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির, যারা আল্লাহকে বিশ্বাস করে না, যারা আখিরাতকে বিশ্বাস করে না। এটা হচ্ছে সত্যিকার অর্থে বিশ্বাস করা। ইহুদি খ্রিস্টানেরা আল্লাহকে বিশ্বাস করে না সেটা নয়, করে যে আল্লাহ আছে, আল্লাহ আছে, কিন্তু আল্লাহকে যথাযথভাবে বিশ্বাস করা হচ্ছে যে আল্লাহর সকল কথাকে বিশ্বাস করা। তারা আল্লাহকে বিশ্বাস করছে না, বর্তমানে আল্লাহকে বিশ্বাস করছে না, তার কারণ যে আল্লাহ বলতেছেন যে আমি সর্বশেষ নবী মুহাম্মদকে পাঠালাম, তারা বিশ্বাস করছে না। আল্লাহ বলছেন যে আমি সর্বশেষ গ্রন্থ কোরআন নাযিল করলাম, তারা বিশ্বাস করছে না। তাহলে তারা মূলত আল্লাহকে বিশ্বাস করছে না। ওয়ালা বিল ইয়াউমিল আখির, আল্লাহ বলছেন যে যারা আখিরাতকে বিশ্বাস করে না, ইহুদি খ্রিস্টানেরা আখিরাতকে বিশ্বাস করে কিন্তু যেইভাবে বিশ্বাস করা দরকার সেইভাবে করে না। এজন্য আল্লাহ বলছেন যে তোমরা তাদের সাথে লড়াই করো যারা আখিরাতে বিশ্বাস করে না। ওয়ালা ইউহাররিমুনা মা হাররামাল্লাহু ওয়া রাসূলুহু, এবং আল্লাহ যা হারাম করেছেন এবং তার রাসূল যা হারাম করেছেন, যারা সেটাকে হারাম মনে করে না
তাদের সাথে লড়াই করবে। আর যারা সত্য ধর্ম গ্রহণ করে না, সত্য দিন, সত্য ইবাদত যারা গ্রহণ করে না, তাদের সাথে লড়াই করে। এখানে মিনাল্লাযীনা উতুল কিতাব, আহলে কিতাবদের মধ্যে, অর্থাৎ ইহুদি খ্রিস্টানদের মধ্যে থেকে যারা এই চারটি অপরাধ করছে, একটা হচ্ছে যে তারা আল্লাহ এবং আখিরাতকে বিশ্বাস করছে না, এক। দুই হচ্ছে যে তারা আল্লাহ এবং তার রাসূল যা হারাম করেছেন, আল্লাহ যা হারাম করেছেন সেটাকেও তারা হারাম মনে করে, আর রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা হারাম করেছেন সেটাকেও হারাম মনে করে। তাহলে এখানে বোঝা গেল যে আল্লাহ যেটা হারাম করেছেন সেটাকে আমাদের হারাম মনে করতে হবে, হারাম জানতে হবে। রাসূল যেটাকে হারাম করেছেন সেটাকেও হারাম জানতে হবে। আল্লাহ যেটা হারাম করেছেন সেটা ওহী মাতলু কোরআনে, আর রাসূল যেটা হারাম করেছেন সেটা ওহী গায়ের মাতলু হাদিসে। অর্থাৎ কোরআনে যা হারাম আছে, হাদিসে যা হারাম আছে, সেগুলোকে হারাম মনে করবে। আল্লাহ বলছেন যে ইহুদি খ্রিস্টানেরা এরা হারাম মনে করছে না, এজন্য তাদের সাথে তোমরা লড়াই করো। আর তারা সত্য ধর্ম গ্রহণ করছে না, সেজন্য লড়াই করবে। এই লড়াই করাটা কতক্ষণ পর্যন্ত করতে হবে? ইসলাম গ্রহণ পর্যন্ত, নাকি জিজিয়া দেওয়া পর্যন্ত, কষ্টটা স্বীকার করা পর্যন্ত? আল্লাহ বলছেন ইসলাম গ্রহণ নয়, বরং হাত্তা ইউতু জিজিয়াটা, জিজিয়া দেওয়া পর্যন্ত। আইয়াদিন সহস্তে ওয়াহুম সাহিরুন, লাঞ্ছিত হয়ে অপমানিত হয়ে মুসলমানদের অধীনতা স্বীকার করে, কষ্টতা স্বীকার করে যতক্ষণ না তারা জিজিয়া দিবে ততক্ষণ পর্যন্ত তাদের সাথে মোকাবেলা করে। তাহলে আল্লাহ এখানে তাদেরকে ইসলাম গ্রহণে বাধ্য করেনি, তাদেরকে বাধ্য করেছে মুসলমানদের সাথে সন্ধি চুক্তি করে তাদের একটা ইনকামের যে ট্যাক্স, ইনকামের যে একটা কিছু অর্থ, সেটা বাইতুল ফান্ডে মুসলমানকে দিতে হবে। তাকে কি পরিমাণ, তার কাছে কি পরিমাণ হবে সেটা মুসলিম সরকার সেটা ধার্য করবেন। এটাও আল্লাহ যার যেমন সমর্থন আছে, সম্বল আছে, অবস্থা আছে, সেই অবস্থা অনুযায়ী সেটা ধার্য হবে। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন, যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো বড় সৈন্য দলে অথবা কোনো সারিয়া ছোট সৈন্য দলকে যখন কোনো জায়গায় পাঠাতেন, তখন তাদের উপরে একজন আমির নিযুক্ত করতেন, কমান্ডার নিযুক্ত করতেন, এবং সেই কমান্ডারকে তিনি ডেকে কিছু ওসিয়ত করতেন, কিছু নসিহত করতেন, খাস খাস কিছু নির্দেশ দিতেন। বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন যে যে সমস্ত নির্দেশ দিতেন তার মধ্যে ছিল এটাও, তাকে বলতেন, সেই কমান্ডারকে বলতেন যে এজা লাকিতা আতুবাকা মিনাল মুশরিকিন, যখন তুমি তোমার কোনো মুশরিক শত্রুর সাথে মোকাবেলা করতে যাবে, সাক্ষাৎ করতে যাবে, তখন ফাদউহুম ইলা সালাসিতি আ, তখন তাদেরকে তুমি তিনটি বৈশিষ্ট্যের যে কোনো একটির দিকে আহ্বান করবে। তিনটি বিষয়ের যে কোনো একটি গ্রহণ করার জন্য তাদেরকে আহ্বান করবে। প্রথমত তাদেরকে কি, আচ্ছা এই তিনটির যে কোনো একটি যদি কবুল করে, গ্রহণ করে, তো থাকবাল মিনহুম, তুমি সেটা তাদের কাছ থেকে গ্রহণ করো, ওয়া কুফা আনহুম, আর তাদের সাথে মোকাবেলা করার থেকে বিরত থাকবে। এখন সেই তিনটি বিষয় কি কি? এখন আল্লাহ নবী বলছেন যে প্রথম বিষয়টা হলো সুম্মা দুহুম ফিল ইসলাম, তুমি তাদেরকে প্রথমত ইসলামের দাওয়াত দেবে, ইসলাম গ্রহণ করার জন্য বলবে যে তোমরা ইসলাম গ্রহণ করো, তাহলে তোমরা শান্তি পাবে, চিরকালে শান্তি পাবে, পরকালে শান্তি পাবে। এখন রাসূল বলছেন যে তারা যদি সেই তাকে সাড়া দেয়, ইসলাম গ্রহণ করে, তাহলে থাকবা, তাহলে তুমি সেটা গ্রহণ করো, মিনহুম তাদের কাছ থেকে সেটা গ্রহণ করো, আর অকুফা আনহুম, এবং তাদের সাথে লড়াই করা থেকে বিরত থাকো, এবং তাদেরকে জানিয়ে দাও যে তারা যদি হিজরত করে ফজিলত আছে, তারা যদি হিজরত না করে এই ধরনের অবস্থা আছে। বিভিন্ন বিষয়, বিশাল হাদিস, বড় হাদিস, সহিহ মুসলিমের 4619 নম্বর হাদিস, সংক্ষেপে বলি, হাদিসটি বড়। তাহলে প্রথম আহ্বান হচ্ছে যে তারা ইসলাম গ্রহণ করুক, যদি ইসলাম গ্রহণ করে তো ভালো। আল্লাহ রাসূল বলছেন ফাইনহুম আবাউ, এখন তারা যদি ইসলাম গ্রহণ করতে অস্বীকার করে, তাহলে ইসলাম কিন্তু বলছে না যে তাদেরকে বাধ্য করে ইসলাম গ্রহণ করতে হবে, এটা পৃথিবীতে মুসলিম থাকবে, কাফের মুশরিক সবাই থাকবে,
কাফের হয়েছে সেজন্য সে দুনিয়াতে থাকতে পাবে না, তাদেরকে মেরে ফেলতে হবে, এমন দেখে নিতে পারে। কিছু অপরাধ আছে যে অপরাধের কারণে হয়তো দুনিয়াতে শাস্তি আছে, সেটা শাস্তি ভোগ করবে। এই যে যারাই সে শাস্তি সেই অপরাধ করবে, তা ভিন্ন জিনিস। কিন্তু তারা ইসলাম গ্রহণ করলো না, সেজন্য তাদের সাথে মোকাবিলা করতে হবে এমনটা না। আল্লাহ বলছেন, রাসূল বলছেন যে তারা যদি তাদের কাছ থেকে এখন জিজিয়া চাইবে, যে জিজিয়ার কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তওবাতে তিনি বলেছেন আর যে তারা যদি জিজিয়া দেয় তাহলে তোমরা সেটা গ্রহণ করবে, তাদের সাথে আর লড়াই করবে না। আর যদি এখন জিজিয়া না দেয়, আল্লাহ বলছেন যে তাদের কাছে জিজিয়া চাও, কর চাও, সে করটা তাদের যারা স্বাধীন রয়েছেন, সাবালক রয়েছেন, তাদের উপরে সেটা ধার্য হবে। যারা কর্মক্ষম, যেমন বৃদ্ধ, বাচ্চা, শিশু, মহিলা, এদের উপরে ধার্য হবে না। তো এটা যদি তারা মেনে নেয় তো ফাকবাল মিনহুম, সেটা তুমি গ্রহণ করো, ওয়াকুফা আনহুম, আর তুমি তাদের সাথে লড়াই করা থেকে বিরত থাকো। এই নির্দেশ তিনি কাকে দিতেন? যখন তিনি জিহাদের জন্য কোনো সৈন্যদল কোনো এলাকায় পাঠাতেন, তখন সেই সৈন্যদলের কমান্ডারকে তিনি এই নির্দেশটা দিতেন, এই তিনটা নির্দেশের যে কোনো একটি তুমি করবে। এখন আল্লাহ রাসূল বলছেন ফাইন আবাও, এখন তুমি জিজিয়া চাইলে, ইসলাম গ্রহণ চাইলে ইসলাম গ্রহণ করলো না, এখন জিজিয়া চাইলে, যে মুসলমানদের বশ্যতা অধীনতা স্বীকার করে মুসলমান তোমাদেরকে জানমাল এবং ধর্মের নিরাপত্তা দিবে, সেই ভিত্তিতে তোমাদের ইনকামের একটি অংশ এটা দিতে হবে, ইনকাম ট্যাক্স দিতে হবে। এখন রাসূল বলছেন ফাইন হুম আবাউ, তারা যদি সেটা অস্বীকার করে তো ফাস্তাইন বিল্লাহ, তাহলে আল্লাহর কাছে সাহায্য চেয়ে আল্লাহর নামে তাদের সাথে লড়াই শুরু করো। লড়াইটা আবার চলবে কতক্ষণ পর্যন্ত? অধীনতা স্বীকার করা পর্যন্ত, জিজিয়া না দেওয়া পর্যন্ত, ইসলাম গ্রহণটা বলা হচ্ছে। তো এটা হচ্ছে দ্বিতীয় অবস্থা। মুশরিকদের সাথে লড়াই করার দ্বিতীয় অবস্থা হচ্ছে যে তারা যদি জিজিয়া না দেয়। বিধর্মীদের সাথে যুদ্ধ করার 3 নম্বর শর্ত হলো, 3 নম্বর অবস্থা হলো যে তারা যদি মুসলমানদেরকে ইসলামের কারণে নির্যাতন করে, মুসলমানকে তারা মারতে চায়, নির্যাতন করতে চায়, ধর্মপালন করতে দিচ্ছে না, তাহলে সেই ক্ষেত্রে নির্যাতন বন্ধ করার জন্য, জুলুমকে উৎখাত করার জন্য, মাজলুমকে বাঁচানোর জন্য সেই ইহুদি খ্রিস্টান সহ বিধর্মী যারা এটা করতেছে তাদের সাথে সংগ্রাম করতে হবে। পবিত্র কুরআনুল কারীমের সূরা হজে আল্লাহ বলতেছেন আল্লাহ অনুমতি দিচ্ছেন ওই সমস্ত ব্যক্তিদেরকে যাদের সাথে লড়াই করা হচ্ছে, তাদেরকে আল্লাহ অনুমতি দিচ্ছেন লড়াই করার জন্য। তার কারণ যে এজন্য যে তারা আজকে নির্যাতিত। তাহলে যারা নির্যাতিত হবেন তারা তাদের জুলুমকে দূর করার জন্য তারা লড়াই করতে পারবেন, এটা আল্লাহ অনুমতি দিচ্ছেন। আল্লাহ বলছেন ওয়া ইন্নাল্লাহা আলা নাসরিহিম লাকাদির, নিঃসন্দেহে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে, ঈমানদারদেরকে, মুমিনদেরকে, যারা নির্যাতিত হচ্ছেন, মাজলুম যারা রয়েছেন, তাদেরকে সাহায্য করতে তিনি সক্ষম, তিনি ক্ষমতা রাখেন। সূরা হজের 39 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা নির্দেশ দিয়েছেন যে মাজলুমেরা এরা তাদের মোকাবিলা করবেন জুলুম বন্ধের জন্য। এখন যদি দেখা যায় যে মাজলুমেরা হচ্ছে অসহায়, যাদেরকে জুলুম করা হচ্ছে তারা হলো অসহায়, তারা মোকাবিলা করতে পারছেন না, তারা প্রতিহত করতে পারছেন না, তারা নিজকে বাঁচাতে পারছেন না, তখন সেই ক্ষেত্রে পার্শ্ববর্তী এলাকা এইভাবে সারা বিশ্বের ওপরে, সারা বিশ্ব মুসলিমের ওপরে তাদের সাহিত্য সহযোগিতা অপরিহার্য হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনুল কারীমে সূরা নিসার মধ্যে বলতেছেন ওয়ামা লাকুম লা তুকাতিলুনা ফী সাবিলিল্লাহ, তোমাদের কি হয়েছে যে তোমরা আল্লাহর রাস্তাতে লড়াই করছো না?
والمستضعفين من الرجال والنساء। আর ওই সমস্ত দুর্বল পুরুষদের জন্য লড়াই করছো না, ওয়ান্নেসা ওই সমস্ত দুর্বল মহিলাদের জন্য লড়াই করছো না, ওয়ালবিলদান আর ওই সমস্ত অসহায় শিশু বাচ্চাদের জন্য লড়াই করছো না। আল্লাযীনা ইয়াকুলুনা, যারা বলতেছে যে রব্বানা, হে আমাদের রব, আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতি যালিমা আহলুহা, এই যে নির্যাতনকারী যে জনপদ, যে জনপদের বাসিন্দারা, যে জনপদের অধিবাসীরা আমাদের উপরে নির্যাতন করছে, সেই জালেম এই জনপদ থেকে আমাদেরকে বের করো, আমাদেরকে রক্ষা করো। ওয়াজআলনা, তারা আল্লাহর কাছে আবেদন করছে যে হে আল্লাহ, তুমি তোমার পক্ষ থেকে আমাদের জন্য বন্ধু নিযুক্ত করো, বন্ধু বানিয়ে দাও মানুষের মধ্যে থেকে। ওয়াজআলনা মিন লাদুনকা নাসীরা, আর একজন সাহায্যকারী করে দাও যারা আমাদের সাহায্য করবে। এইভাবে তারা আমার কাছে প্রার্থনা করছে। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবার মুসলিম জাতিকে নির্দেশ দিচ্ছেন যে কোনো এলাকায় যদি কোনো মুসলিম জাতি ইসলামের কারণে, ধর্মের কারণে নির্যাতিত হন, অন্য হাদিসে অন্য আয়াতে আল্লাহ বলেছেন যে তারা যদি দিনের জন্য তোমাদের কাছে সাহায্য প্রার্থনা করেন, তাহলে তোমাদের উপরে লাজিম হচ্ছে যে তাদের সাহায্য সহযোগিতা করবে। যদি এমনটা না করো তাহলে ফিতনা ছড়িয়ে পড়বে এবং বিশাল আকারের ফাসাদ সৃষ্টি হবে, বিপর্যয় সৃষ্টি হবে জমিনে। এটাও বলা হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নিসার এই ৭৫ নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্টভাবে নির্দেশ দিয়েছেন যে বিধর্মীরা যদি, গায়ের মুসলিমেরা যদি ৩ নম্বর অবস্থার সূচনা করে, অর্থাৎ তারা যদি মুসলমানকে নির্যাতন করে, তাহলে এই নির্যাতিত মুসলমানদের সাহায্য করার জন্য তাদের সাথে মোকাবিলা করা অপরিহার্য হয়ে যায়। আমরা আলোচনা করছিলাম ৫টি অবস্থার ব্যাপারে, যে ৫টি অবস্থা যদি তারা হটায় বিধর্মীরা, তাহলে তাদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করতে হবে, তাদের বিরুদ্ধে মোকাবেলা করতে হবে। ৩ নম্বর হলো এটা। ৪ নম্বর হলো যে তারা যদি ইসলামী বিধিবিধান পালন করতে বাধা প্রদান করে, কোন বিধর্মী যদি মুসলমানকে, তার এলাকার কোনো মুসলমানকে, তার দেশের কোনো মুসলমানকে যদি ইসলামী বিধিবিধান মানতে মানা করে, বাধা প্রদান করে, ইসলামী দাওয়াত দানে যদি বাধা প্রদান করে, ইসলামী দাওয়াত এটা সারা বিশ্বব্যাপী চলমান থাকবে। এটা হচ্ছে ইসলামের মর্যাদা, এটা হচ্ছে ইসলামের শ্রেষ্ঠত্ব, ইসলামের বিজয়, ইসলামের প্রচার প্রসার সারা বিশ্বব্যাপী হবে। কিন্তু কেউ যদি সেটা দমিয়ে দিতে চায়, ইসলামী দাওয়াত বন্ধ করে দিতে চায়, তাহলে তার বিরুদ্ধে অস্ত্র ধারণ করতে হবে, তার বিরুদ্ধে মোকাবিলা করতে হবে। অনুরূপ ভাবে তারা যদি ইসলামের কোন বিধিবিধানকে কটাক্ষ করে, হেয় প্রতিপন্ন করে, ইসলাম অথবা মুসলমানের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি তারা গালিগালাজ করে, কুরআনকে গালিগালাজ করে, ইসলামের কোন বিধিবিধানকে যদি তারা কটাক্ষ করে, তাহলে তাদের বিরুদ্ধে মোকাবেলা করতে হবে। এটা হচ্ছে ৪ নম্বর অবস্থা, যে কোনো বিধর্মী যদি ইসলামের বিধিবিধান পালনে বাধা দেয়, ইসলামী দাওয়াত কার্যক্রম বন্ধ করে দিতে চায়, ইসলামের বিধিবিধান সহ ইসলামের যে কোনো বিষয়কে তারা যদি কটাক্ষ করে, তোয়ান করে, সমালোচনা করে, তাহলে তাদের বিরুদ্ধে মোকাবেলা করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তাওবায় 12 নম্বর আয়াতে নির্দেশ দিচ্ছেন, ওয়া ইন্নাকাসু বিআইমানাহুম, তারা যদি তাদের কৃত চুক্তি লঙ্ঘন করে, মিন বা'দি আহাদিহিম, মুসলমানদের সাথে চুক্তি করার পরে, মুসলমানদের সাথে শান্তি চুক্তি করেছে, যে মুসলমানদের সাথে তারা শান্তিতে বসবাস করবে, মুসলমানদেরকে তাদের ধর্ম পালনে বাধা দিবে না, নির্যাতন করবে না, দাওয়াতি কার্যক্রমে বাধা দিবে না, আল্লাহর রাস্তাতে বাধা দিবে না, মসজিদে সালাত করতে বাধা দিবে না, মসজিদকে ভাঙবে না, ইত্যাদি ইত্যাদি, এই সমস্ত অঙ্গীকার তারা করেছে। সেই জন্য মুসলমানও তাদের সাথে অঙ্গীকার করেছে যে তোমরা তোমাদের ধর্ম পালন করবে, তোমরা তোমাদের ধর্ম পালনে আমরা তোমাদের হস্তক্ষেপ করব, এটা চুক্তি। এখন আল্লাহ বলতেছেন যে তারা যদি সেই চুক্তি লঙ্ঘন করে, আর তোমাদের দিনে যদি আঘাত করে, দিনের যদি তারা সমালোচনা করে, দিনকে যদি কটাক্ষ করে, ইসলামকে কটাক্ষ করে, ইসলামের বিধানকে কটাক্ষ করে, তাহলে আল্লাহ বলছেন ফাকাতিলু আইম্মাতাল কুফর,
সুস্পষ্টভাবে সূরা তাওবার 12 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, তাহলে এই কুফরের যারা নেতা আছে এদের সাথে তোমরা লড়াই করো। তাহলে আইম্মাতুল কুফর কাদেরকে বলা হলো? কুফরের সর্দার, কুফরের নেতা, কুফরের লিডার তাদেরকে বলা হলো যারা অঙ্গীকার লঙ্ঘন করে, চুক্তি লঙ্ঘন করে মুসলমানদের ধর্মের ব্যাপারে যারা তোয়ান করবে, আঘাত দিবে, এদেরকে বলা হলো যে এরা হলো কাফেরের সরকার, এরা হলো কাফেরের নেতা, এরা হলো কাফেরের ইমাম। এদের সাথে তোমাদের লড়াই করতে হবে। ইন্নাহুম লা আইমানা লাহুম, তাদের আর কোনো চুক্তি থাকবে না, কোনো সন্ধি থাকবে না। যেহেতু তারা ইসলামের ব্যাপারে তারা তোয়ান করেছে, ইসলামকে গালি দিয়েছে, ইসলামের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দিয়েছে, আল্লাহকে গালি দিয়েছে, তোয়ান করেছে, এদের সাথে আর কোনো চুক্তি নেই, এদের সাথে লড়াই। লাআল্লাহুম ইয়ানতাহুন, যাতে করে তারা বিরত থাকবে, অন্যান্যরাও যাতে সতর্ক সাবধান হয়, এই ধরনের বিষয়গুলো সংগঠিত করতে সাহস না পায়। তাহলে এটা হচ্ছে চতুর্থ অবস্থা। কাফের মুশরিকদের সাথে মুসলমানদের স্বাভাবিক অবস্থা হলো শান্তিপূর্ণ অবস্থা, কিন্তু বিধর্মীরা যদি 5টি অবস্থার সূচনা করে তাহলে তাদের সাথে মুসলমানদের সংঘর্ষ অনিবার্য, এটা আল্লাহ ফরজ করে দিয়েছেন। 4 নম্বর হলো এটা। 5 নম্বর হলো যে তারা যদি মুসলমানদের সাথে কৃত চুক্তি তারা যদি লঙ্ঘন করে, চুক্তি ভঙ্গ করে, যেটা তো সূরা তাওবার 12 নম্বর আয়াতেও সেটা বলা হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের ব্যাপারে বলতেছেন, যারা চুক্তি লঙ্ঘন করেছে তাদের ব্যাপারে সূরা তাওবায় 5 নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে চুক্তি লঙ্ঘনকারীরা যখন এই হারাম মাস যখন অতিবাহিত হবে, ফাকতুলুল মুশরিকিন, তখন এই মুশরিকেরা, এই চুক্তি লঙ্ঘনকারী মুশরিকেরা, এদেরকে তোমরা হত্যা করো, যেখানেই তাদেরকে পাবে তাদেরকে গ্রেফতার করো, ধরো, তাদের তোমরা অবরুদ্ধ করো, এবং তারা যে সমস্ত ঘাঁটিতে থাকে সেই সমস্ত ঘাঁটিগুলাকে তোমরা সেই সমস্ত ঘাঁটিতে অবস্থান করো, পেতে থাকো। তারা যতক্ষণ না তওবা করে, সালাত প্রতিষ্ঠা করে, যাকাত দেয়, তারা যদি কাজগুলো করে তো ফাখাল্লু সাবিলাহুম, তাহলে তোমরা তাদের পথ ছেড়ে দাও, তাদেরকে মুক্ত করো, তাদেরকে আর শাস্তি দিও না। তাহলে এখানেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই চুক্তি লঙ্ঘনকারী মুশরিকদের ব্যাপারে সতর্ক বাণী উচ্চারণ করেছেন যে যারা মুসলমানদের সাথে চুক্তি করার পরে চুক্তি লঙ্ঘন করবে তাদের আর কোনো ছাড় নেই। আল্লাহ বলছেন যেখানে তাদের পাও ধরো, তাদেরকে হত্যা করো। তো এটা হচ্ছে তাদের কৃতকর্মের ফল। মুসলমানদের সাথে কাফেরদের স্বাভাবিক অবস্থা হলো, বিধর্মীদের স্বাভাবিক অবস্থা হলো শান্তিপূর্ণ অবস্থা। কিন্তু তারা যদি এই ধরনের 5টি অবস্থার সূচনা করে তাহলে তাদের সাথে মুসলমানদের সম্পর্ক হচ্ছে মোকাবেলার সম্পর্ক, জিহাদের সম্পর্ক। এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুরতাদের সাথে লড়াই করার জন্য নির্দেশ দিয়েছেন, মুরতাদ মুনাফিকের সাথে লড়াই করার জন্য তিনি নির্দেশ দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এই মুরতাদদের বিরুদ্ধে তিনি মোকাবেলা করেছেন, লড়াই করেছেন। আমরা জানি যে আল্লাহর নবীর মৃত্যুর পরে মুসাইলামাতুল কাজ্জাব, মুসাইলামা বলে এক লোক মিথ্যাবাদী ধোঁকাবাজ, সে নবী হওয়ার দাবি করে। কিছু লোক তাকে নবী হিসাবে মেনে নেন। তাদের সঙ্গে সর্বপ্রথম হযরত আবু বকরের জিহাদ হয়, যুদ্ধ হয়, এবং মুসাইলামা সহ তাদের দলবলকে ধ্বংস করা হয়, হত্যা করা হয়। অনুরূপভাবে আরেকটি গ্রুপ, এরা যাকাত দিতে অস্বীকার শুরু করলো, যাকাত দিব না, যাকাত এটা নবীকে দিয়েছি, যাকাত নবী মরে গিয়েছে, আর নবীর পরে আর অন্য কাউকে আমরা যাকাত দিব না, যাকাত দিতে অস্বীকার করলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের বিরুদ্ধে সশস্ত্র সংগ্রাম পরিচালনা করলেন। তিনি ঘোষণা দিলেন, আল্লাহে, আল্লাহর কসম, লা উকাতিলান্না মান ফাররাকা বাইনা সালাত ওয়া যাকাত, আল্লাহর কসম করে বলছি যারা সালাত এবং যাকাতের মধ্যে পার্থক্য সূচিত করবে, সালাত করবে যাকাত দিবে না, তাদের বিরুদ্ধে আমি সংগ্রাম করব, কিতাল করব, লড়াই করব। সমস্ত সাহাবী একমত হয়ে তাদের বিরুদ্ধে লড়াই করলেন। তারা যাকাত দিতে বাধ্য হলো, তারা তাদের অপরাধ স্বীকার করলো, তারা ফিরে আসলো ইসলামে। তাহলে বোঝা গেল যে যারা মুরতাদ হবে এদের বিরুদ্ধে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লড়াই করার জন্য নির্দেশ দিয়েছেন, মুরতাদদেরকে শাস্তি দেওয়ার জন্য নির্দেশ দিয়েছেন। মুরতাদেরা যদি সম্মিলিতভাবে মোকাবেলা করতে আসে, মুসলমানেরাও সম্মিলিতভাবে তাদের মোকাবেলা করবেন। আর মুরতাদ যদি একাই হয় তাহলে তাকে শাস্তি দিবেন, ইসলামী সরকার তাকে শাস্তি দিবেন।
কুরবানির শিক্ষা ছিল কি? কুরবানির 4 নম্বর শিক্ষা ছিল যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার শরীয়তে যাকে মারার জন্য, শাস্তি দেওয়ার জন্য, যাদের সাথে মোকাবেলা করার জন্য নির্দেশ দিবেন, বিনা ব্যাখ্যে নির্দ্বিধায় কোনো অভিযোগ ছাড়াই, কোনো আপত্তি উত্থাপন ছাড়াই তাদের বিরুদ্ধে অ্যাকশন নিতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদেরকে শাস্তি দেওয়ার জন্য নির্দেশ দিয়েছেন তাদেরকে শাস্তি দিতে হবে। এখন হুদুদ, এই শাস্তিকে বলা হয় আরবি ভাষায় আল হুদুদ। এটা তো হলো কাফেরদের সাথে ব্যাপার। এখন এই হুদুদ অর্থাৎ 6টি অপরাধ আছে। এই 6টি অপরাধ যদি কেউ দুনিয়াতে করে তাহলে তাদের শাস্তির বিধান আছে। হুদুদ বলা হয় সেই শাস্তিকে, যেই শাস্তিকে রহিত করার অধিকার কারো নেই, যেই শাস্তিকে কম বেশি করার অধিকার কারো নেই, সেই ধরনের দণ্ডকে, সেই ধরনের শাস্তিকে বলা হয় হুদুদ। এটা হচ্ছে আল্লাহর অধিকার। এই অধিকারে হস্তক্ষেপ করার, কম বেশি করার অধিকার কোনো মানুষের নেই। যদি কেউ আল্লাহর হুদুদকে যদি কেউ লঙ্ঘন করে তাহলে সে জাহান্নামী, যদি অস্বীকার করে তাহলে চিরস্থায়ী জাহান্নামী। আল্লাহর এই হুদুদ হচ্ছে 6টা। আল্লাহর এই হুদুদ হচ্ছে, এই শাস্তির বিধান হচ্ছে 6টা, অর্থাৎ 6 ধরনের অপরাধীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুনিয়াতে শাস্তি দেওয়ার নির্দেশ দিয়েছেন। সবাই যেহেতু সংক্ষিপ্ত কয়েক মিনিটে শেষ করে দিই। দলিল, শুধু আমি দলিলটা বলে দিচ্ছি আর অবস্থাটা বলে দিচ্ছি। 1 নম্বর অবস্থা হলো হাদুস জেনা। সে যদি জেনা করে তাহলে জেনাকারীকে দুনিয়াতে শাস্তি দিতে হয়। এখন জেনাকারীর শাস্তি কি? জেনাকারী 2 প্রকার, একটা হচ্ছে বিবাহিত, একটা হলো অবিবাহিত। যদি জেনাকারী অবিবাহিত হয় তাহলে তার শাস্তি হলো 100 ব্যাত মারতে হবে। সূরা নূরের 2 নম্বর আয়াত, সেখানে তাকে 100 ব্যাত্রাঘাত করতে হবে এবং সেই ব্যাত্রাঘাত করার সময় কোনো ধরনের মায়া মহব্বত অন্তরে রাখতে পারবে না। তিনি মারবেন, তিনি নিশ্চয়ভাবে মারবেন, মায়া করে আস্তে করে মারবেন এমনটা না। যদি কেউ আস্তে করে মারে তাহলে যে প্রহার করছে এই জাহান্নামী হয়ে যাবে। অর্থাৎ যে তাকে মারতেছে তার মধ্যে ওই অপরাধের ব্যাপারে কোনো ধরনের দয়া ময়া মহব্বত এগুলো থাকবে না। 100টা ব্যাস দিতে হবে। এটা হচ্ছে জেনাকারী যদি অবিবাহিত হয় তার শাস্তি। এই শাস্তিকে কম বেশি করার অধিকার কারো নেই। এটা হলো হুদুদুল্লাহ, আল্লাহর হক, সেটা কায়েম করা, বাস্তবায়ন করা প্রত্যেকটি মুসলিম সরকারের উপরে এটা হচ্ছে ওয়াজিব দায়িত্ব, ফরজ দায়িত্ব। সে যদি তার এই ফরজ দায়িত্ব পালন না করে তাহলে অবশ্যই সে জাহান্নামী, জাহান্নামী, জাহান্নামী। 2 নম্বর অপরাধী হচ্ছে যে যারা বিবাহিত হওয়ার পরে জেনা করে। এটা হচ্ছে জেনাকারীর 2 অবস্থা। জেনাকারীরা 2টা, একটা হচ্ছে অবিবাহিত জেনা করছে, তার শাস্তি হলো 100 ব্যাত, যখন আবার জেনা করবে তবে 100 ব্যাত। আর যদি বিবাহিত হয় তাহলে তার শাস্তি হলো রাজম, যেটা সূরা নূরে, সূরা নেসার 15 নম্বরে আল্লাহ বলেছেন। প্রথমত বিধান ছিল যে কেউ যদি জেনা করে, কোনো মহিলা সাক্ষী শপথ হয়, তাকে আটকে রাখতে হবে, মৃত্যু পর্যন্ত আটকে রাখতে হবে। তারপরে আল্লাহ বলেছেন অথবা আল্লাহ আর একটি বিধান তিনি দিবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা বিবাহিত নর এবং নারী তাদের ব্যাপারে তিনি বললেন যে বিবাহিত নারী যদি হয়, বিবাহিত নর যদি হয় তাহলে তাকে রজম করতে হবে। 100 ব্যাত দিয়ে রজম করতে হবে অথবা শুধু রজম করতে হবে। রজমের নিয়ম হলো যে তার কিছু অংশ মাটিতে পুঁতে দিয়ে চতুর্দিক থেকে পাথর মেরে মেরে তাকে হত্যা করতে হবে। এটা হলো রজম। তাহলে এই বিধানের কোনো পরিবর্তন হবে না। এটাকে বলা হয় হুদুদুল্লাহ, আল্লাহর বিধান। এই বিধানের যদি কেউ পরিবর্তন করে তাহলে সে জাহান্নামী, জাহান্নামী, জাহান্নামী। হুদুদ মানে সেই বিধান, যেই বিধানের কোনো ধরনের কম বেশি করা যায় না, কোনো ধরনের মানে সেটাকে শিথিল করা যায় না, সেটাকে মাফ করে দেওয়া যায় না। সেই বিধানের নাম হলো হুদুদ। এটা হচ্ছে হাদুস জেনা। তাহলে 6 প্রকার ব্যক্তিদের শাস্তি, অর্থাৎ 6 প্রকার অপরাধীদের শাস্তি দুনিয়াতে আছে। সেটা কায়েম করতে হবে, বাস্তবায়ন করতে হবে। 2 হাদুস শারিকাত, চোরের হদ, অর্থাৎ যিনি চুরি করবে তার উপরে হদ কায়েম করতে হবে। তার হদ কি, তার শাস্তি কি? সূরা মায়েদার 38 নম্বর আয়াতে বলে দেওয়া হয়েছে। সূরা মায়েদার 38 নম্বর আয়াতে বলা দেওয়া হয়েছে যে চোর আর চুরি সে যেই হোক না কেন তার হাত কেটে দিতে হবে, একটা হাত কেটে দিতে হবে, কবজি পর্যন্ত তার হাত কেটে দিতে হবে। আবার যদি চুরি করে বাম হাত কাটতে হবে,
বাম পা কাটতে হবে, আবার যে চুরি করে বাম হাত, এভাবে চুরি। তো চুরি যদি প্রমাণিত হয় আর হাত কাটার পরিমাণ মতো যদি চুরি করে, সেটা হচ্ছে রুবু দিনার, অর্থাৎ 1 দিনারের 4 ভাগের 1 ভাগ পরিমাণ চুরি করতে হবে। কেউ হয়তো একটা কলা চুরি করলো, অথবা একটা পেঁপে চুরি করছে, বা কিছু চুরি করছে, অল্প কিছু চুরি করছে, তাহলে কিন্তু হাত কাটা হবে। মানে যেই অপরাধ প্রমাণিত হওয়ার পরে হাত কাটতে হবে। এগুলো অনেক বিধান আছে, সেগুলো আলোচনা করা যাবে ইনশাআল্লাহ পরবর্তীতে। তবে আমরা জেনে নিই যে যেই অপরাধের শাস্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতে দিয়ে রেখেছেন, সেটা 2 নম্বর হলো চোরের শাস্তি। আচ্ছা, এবার হচ্ছে হাতুল হারাবাতে, ডাকাতের সন্ত্রাসের শাস্তি। ডাকাত আর সন্ত্রাসী যারা, চোর হচ্ছে যিনি না দেখিয়ে মানুষের কোনো জিনিস বাড়ি থেকে নিয়ে নেয়, একে বলা হয় চোর। আর ডাকাত বলা হয় যে অস্ত্র দেখিয়ে জোর করে মানুষের কাছ থেকে জিনিস নিয়ে নেয়, একে বলা হয় ডাকাত, একে বলা হয় সন্ত্রাস। তো এই সন্ত্রাসের শাস্তি আরো কঠিন শাস্তি। কোরআনে তাদের ব্যাপারে সূরা মাইদার 33 নম্বর আয়াতে 4টি শাস্তি বর্ণিত হয়েছে। এই ডাকাতের ব্যাপারে, সন্ত্রাসীদের ব্যাপারে। 1 নম্বর হলো তাকে হত্যা করতে হবে, 2 নম্বর হলো তাকে শুলে চড়াইতে হবে, 3 নম্বর হলো যে তার ডান হাত আর বাম পাকে দিতে হবে, অথবা বাম হাত আর ডান পা, এইভাবে মানে একসঙ্গে দুটা। চোরের শাস্তি যদি একটা হাত কেটে দেওয়া, ডান হাত। কিন্তু সন্ত্রাসীদের শাস্তি আল্লাহ 4টা বর্ণনা করেছেন, তার অপরাধের ধরন অনুযায়ী শাস্তিটা হবে। এখন যদি অপরাধ এমন করে যে সে অস্ত্র নেয়নি, সে ভয় ভীতি দেখিয়ে সে ডাকাতি করে নিয়েছে, তাহলে তার হাত পা কাটা হবে। যদি এমন হয় যে সে অস্ত্র দেখিয়ে ভয় ভীতি দেখিয়ে ওই লোকটাকে মেরে ফেলে দিয়েছে, টাকা পয়সা নিয়ে নিয়েছে, তাহলে তাকে হত্যা করতে হবে, এরকম বিধান আছে। এই জন্য এখানে এই ডাকাতের শাস্তি, সন্ত্রাসের শাস্তি 4টা বর্ণিত হয়েছে সূরা মাইদার 33 নম্বর আয়াতে। আর একটা হচ্ছে যে তাকে নির্বাসিত করতে হবে, জেলখানায় ঢুকে রাখতে হবে যতক্ষণ না সে সংশোধন হচ্ছে। এটা হলো ডাকাতের শাস্তি। 4 নম্বর শাস্তি যেটা শরীয়তে আছে, সেটা হচ্ছে কেউ যদি কাউকে জেনার অপবাদ দেয়, তাহলে তাকে 80 মাস মারতে হবে। সূরা নূরের 4 নম্বর আয়াতে বলা হয়। এটা হলো দুনিয়াতে 4 নম্বর শাস্তি। 5 নম্বর শাস্তি হলো যে কেউ যদি এই মদ পান করে, কেউ যদি মাদক দ্রব্য গ্রহণ করে, তাহলে তাকে দুনিয়াতে শাস্তি আসবে। সে শাস্তি হলো এই 40 ব্যাগ থেকে নিয়ে 80 ব্যাগ পর্যন্ত তাকে মারতে হবে। যবার পান করবে তবার 40 ব্যাগ বা 40 জুতা এটা মারতে হবে, 40 থেকে 80 তার অপরাধ হিসাব। 6 নম্বর অপরাধ হচ্ছে 6 নম্বর শাস্তি হলো হুদুদ হলো হাতুর রিদ্দা। কেউ যদি মুরতাদ হয়ে যায়, অর্থাৎ ইসলাম গ্রহণ করার পরে সে যদি আবার বিধর্মী হয়ে যায়, অথবা কোনো মুসলমান বিধর্মী হয়ে যায়, তাহলে তার শাস্তি হচ্ছে হত্যা, তাকে চাল্লা কেটে হত্যা করতে হবে, রজম না। তো কি কারণে মানুষ মুরতাদ হয়? অসংখ্য কারণ আছে, শত শত কারণ আছে যে কারণে মানুষ মুরতাদ হয়। 1 নম্বর কারণ হচ্ছে যে সে যদি ইসলামের কোনো রুকনকে অস্বীকার করে, সালাত দরকার, সালাত নাই, সালাত করবো না, জাকাত নাই, জাকাত দেব না, হজ নাই, হজ করবো না, এরকম ইসলামের 5টি রুকনের কোন একটি রুকনকে যদি অস্বীকার করে, তাহলে সে মুরতাদ। ইমানের যে 6টি রুকন আছে, ইমানের যে 6টি স্তম্ভ আছে, এটার কোন এক থেকে যদি অস্বীকার করে, তাহলে মুরতাদ। যদি সে ইসলামের কোনো বিষয়কে ঘৃণা করে, অথবা সে মৌখিকভাবে যদি সেটাকে তুচ্ছ-তাচ্ছিল্য করে বা নবীকে গালি দেয়, তাহলে সে মুরতাদ, তাকে হত্যা করতে হবে। এ ধরনের অসংখ্য মুরতাদ হওয়ার শত শত কারণ আছে, অন্য সময় সেটা হয়তো আলোচনা করা যাবে। তো এইগুলো হচ্ছে হুদুদ, হদ। আরেকটা থাকলো কেসাস। কেসাসটা কিন্তু হদ নয়, এটা হলো একটা শাস্তি। কেসাসটা হদ নয় এজন্য বলা হচ্ছে কেসাসটাও একটা শাস্তি, কিন্তু এটা চূড়ান্ত শাস্তি নয়। চূড়ান্ত শাস্তি নয় এই জন্য বলা হচ্ছে যে এখানে আল্লাহ এটাকে চূড়ান্তভাবে ধার্য করে দেয়নি, সেজন্য এটাকে হুদুদুল্লাহ বলা হয় না। ধরুন কেউ তাকে হত্যা করেছে, তাহলে যে হত্যা হয়েছে তাকে বলা হয় মাকতুল, যে হত্যা করেছে তাকে কাতেল। এখন এই কাতেলের বিধান কি? যে হত্যা করেছে তার বিধান কি? তার বিধান হলো 3টা। তা যাকে হত্যা করা হয়েছে, যাকে মাকতুলের অভিভাবককে ডাকা হবে। কাতেলকে কিন্তু সরকার ইচ্ছা করলে হত্যা করতে পারবে না, তাকে দণ্ড দিয়ে হত্যা করতে পারবে না। অবশ্যই কাতেলের যিনি, মাকতুলের যিনি, অর্থাৎ নিহত ব্যক্তির যারা ওয়ারিস আছে, তাদেরকে আগে তলব করবেন। সরকার হলে সরকার তলব করবেন, তাদেরকে ডাকবেন, তার ওয়ারিসকে ডাকবেন, দেখে বলবেন যে তোমার ভাইকে এই লোক হত্যা করেছে, তোমরা কি চাও? হত্যার বদলে হত্যা চাও? যদি বলে যে হ্যাঁ হত্যার বদলে হত্যা চাই,
তাহলে এটা সরকার তাকে হত্যা করতে পারে। হত্যা করাটা এটা ওয়ারেস যারা আছেন তাদের উপরে চূড়ান্ত তার দায়িত্ব আছে। এই জন্য এই হজ, এটাকে হজ বলা হয় না, এটাকে হচ্ছে উকুবাত, এটা একটা শাস্তি। যেই শাস্তিটা ওই মানুষটার উপরে অর্থাৎ মাকতুলের ওয়ারেসের উপরে নির্ভর করছে। যদি এখন তার ওয়ারেসেরা যে নিহত হয়েছে তার ওয়ারেসেরা বলে যে আমি মাফ করে দিলাম, সরকারের পাপের ক্ষমতা লাগে তাকে হত্যা করেছে, এটা সরকারের কোনো কিছু না, এটা হচ্ছে মাকতুলের ওয়ারেসের অধিকার। এই জন্য ওয়ারেসেরা যদি বলেন ছেড়ে দিলাম, ছেড়ে দিতে পারে। তিনি যদি বলেন, তারা যদি বলেন যে আমরা দিয়াত নিব, অর্থাৎ 100টা উটের মূল্য নেব, তাহলে নিতে পারেন। সরকার তাকে মারতে পারবে না। 100 উট তার কাছ থেকে ধার্য করতে, মানে তার কাছ থেকে আদায় করতে হবে। আর যদি ওয়ারেসেরা বলে যে আমরা হত্যা চাই, তাহলে হত্যা করতে পারে। তাহলে বোঝা গেল কেশাসের বিধান কি হলো। তাহলে কেশাসের বিধান হচ্ছে 3টা। কেউ যদি কাউকে হত্যা করে, সে তার ওয়ারেসদেরকে ডাকবেন, বিচারক তার ওয়ারেসদেরকে ডেকে তখন বলবেন যে তুমি কি চাও। তখন তারা যদি বলে আমরা হত্যা চাই, তাহলে হত্যা হবে। এখন ওয়ারেসদের মধ্যে যদি দেখা যায় একজন বলে যে হত্যা চাই, বা একজন বলছে আমি দিয়াত চাই, 3জন বলছে আমি হত্যা চাই, আর হত্যা করা যাবে। এগুলো অনেক বিধান, সূক্ষ্ম বিধান আছে। তার মানে দেখা গেল যে 4টে ছেলে আছে, তাহলে 4টে ছেলে তো তার ওয়ারেস। এখন 2 ছেলে বলছে আমি হত্যা চাই, 2 ছেলে বলছে আমি দিয়াত চাই, তাহলে আর হত্যা করা যাবে না। এক ছেলে যদি বলে আমি দিয়াত চাই, আর হত্যা করা যাবে না। তার মানে আপনি আমাকে হত্যা করে আপনি দিয়াত দেবেন কি করে? হত্যা হয়ে গেলে দিয়াত পাচ্ছে না, এই জন্য তখন দিয়াতই থাকতে হবে। তাহলে এখানে কেশাসের বিধান অনেক আছে, যেগুলা বিশ্লেষণের অনেক ব্যাপার আছে, আহকাম আছে, অসংখ্য আহকাম আছে, যেগুলো হয়তো অন্য সময় আলোচনা করবেন ইনশাআল্লাহ। তাহলে যে শাস্তিগুলো আল্লাহ আমাদের জন্য দুনিয়াতে ধার্য করে রেখেছেন, সেই শাস্তি হলো মোট হুদুদুল্লাহ, সেটা হলো 6টা। আর একটা হলো কেশাস, এটাও একটা শাস্তি। হত্যার বিনিময়ে হত্যা করতে হবে, এটাও একটা শাস্তি। কিন্তু এই শাস্তিটা আল্লাহ চূড়ান্ত ভাবে ধার্য করে দেয়নি। আল্লাহ বলেছেন যে হে জ্ঞানীরা, কেশাসের মধ্যে তোমাদের জীবন লুকায়িত আছে, উৎসাহিত করেছেন কেশাসের জন্য। কিন্তু এই দায়িত্বটা দিয়ে দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাকতুলের, অর্থাৎ নিহত যে হয়েছে তার ওয়ারেসদের উপরে, যে তারা যদি হত্যার বদলে হত্যা চায় হত্যা করা হবে, হত্যার বদলে যদি দিয়াত চায় তো দিয়াত দেওয়া হবে, তারা যদি মাফ করে দেয় তো সে মাফ হয়ে যাবে, খালাস হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের শরীয়ত বুঝে সে অনুযায়ী আমল করার তৌফিক দান করুন বলি আমিন।